হ্যালো ভিউয়ার্স, গত লেকচার ভিডিওটিতে আমরা কাস্টম টোস্টের লেআউটটা ডিজাইন করেছিলাম, অর্থাৎ কাস্টম টোস্টে কী কী দেখাবে সেটা আমরা ডিজাইন করেছিলাম। আশা করি সেটা আমার সাথে আপনারা করে নিয়েছেন। এবার আমাদের কাজ হচ্ছে এই কাস্টম লেআউটটাকে শো করার জন্য কী কী করতে হবে সেটা জেনে নেওয়া। তো ইউজার যখন বাটনে ক্লিক দিবে তখনই আমাদের কাস্টম লেআউটটা দেখাবে, কাস্টম টোস্টের লেআউটটা দেখাবে। ওকে, সো সেই কাস্টম টোস্টের লেআউট দেখানোর জন্য যে কাজ করতে হবে জাভা ফাইলে, প্রথমে লেআউট ইনফ্লেটার ক্লাসের একটা ইনস্ট্যান্স ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিতে হবে। তো কেন সেটা করব, কারণটা হচ্ছে এই ইনস্ট্যান্স ভেরিয়েবলের মাধ্যমে একটা মেথড আমরা ইউজ করতে পারবো যার নাম হচ্ছে ইনফ্লেট। আর এই ইনফ্লেট মেথডের কাজ হচ্ছে, এখানে দুইটা প্যারামিটার আপনারা দেখতে পাচ্ছেন। প্রথম কাজ হচ্ছে যে লেআউটটা আমরা ক্রিয়েট করেছি তার নাম, সেই লেআউটটা যেটা ক্রিয়েট করেছি তার নাম, এবং লেআউটের মধ্যে যেটা ভিউ গ্রুপ, অর্থাৎ আমরা এখানে লিনিয়ার লেআউট ইউজ করেছিলাম, সেই লিনিয়ার লেআউটের আইডিটা দিতে হবে। তা ইনফ্লেট মেথড যে কাজটা করবে সেটা হচ্ছে যে আমাদের লেআউটটাকে একটা ভিউয়ে রূপান্তরিত করবে। ওকে, এবং সেই ভিউটা আমরা টোস্টের মধ্যে সেট করে দিতে পারবো, আর তখনই আমরা আমাদের টোস্টের মধ্যে কাস্টম এই লেআউটটা আমরা দেখাতে পারবো। ওকে, সো প্রথম কাজ হচ্ছে লেআউট ইনফ্লেটার একটা ইনস্ট্যান্স ভেরিয়েবল ডিক্লেয়ার করে নেওয়া। তারপর সেটাকে ইনফ্লেট মেথডের মাধ্যমে আমরা যেটা করব যে আমাদের লেআউটটাকে ভিউয়ে রূপান্তরিত করব এবং সেই ভিউটা আমরা টোস্টের মধ্যে সেট করে দেব। ওকে, তো আবারও নিয়ে যাচ্ছি আপনাদের, প্রথমে মেইন অ্যাক্টিভিটি ডট যাবা, এখানে চলে যাবেন আপনারা। তো আমরা চাচ্ছি বাটনে যখন ক্লিক দিবে তখন কাজগুলো হবে। ওকে, সো বাটনের জন্য একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিচ্ছি, প্রাইভেট বাটন লগ ইন বাটন। বাটনটাকে ফাইন্ড করতে হবে। সো লগ ইন বাটন ইকুয়াল ফাইন্ড ভিউ বাই আইডি। এখানে লগ ইন বাটনের আইডিটা পাস করে দেবো আমরা, আর ডট আইডি অর্থাৎ রিসোর্স ডট আইডি ডট লগ ইন বাটন আইডি। এবার কাজ হচ্ছে বাটনটাকে ফাইন্ড করা, টাইপ কাস্ট করা অ্যাকচুয়ালি। সো টাইপ কাস্টিংটা করে নিলাম এবং বাটনের সাথে লিসেনার অ্যাড করব। লিসেনার অনেকবার অ্যাড করেছেন আপনারা, নিশ্চয়ই সেটা খুব সহজে পারবেন। এবার সেট অন ক্লিক লিসেনার, এখানে লিখতে হয় নিউ অন ক্লিক লিসেনার। ফাইন, এবার যখন ইউজার লগ ইন বাটনে ক্লিক করবে সাথে সাথে এই অন ক্লিক মেথডের মধ্যে চলে আসবে। এবার আমাদের কাজ হচ্ছে যে এইখান থেকে আমরা আমাদের টোস্টটাকে আমরা শো করব, কাস্টম টোস্টটাকে। তো কাস্টম টোস্টটাকে শো করার আগে সবার আগে আমাদের যে প্রথম স্টেপ আমি আপনাদের বলেছিলাম যে লেআউট ইনফ্লেটার ক্লাসের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিতে হবে। আমি এখানে ইনফ্লেটার নাম দিয়ে দিচ্ছি, গেট লেআউট ইনফ্লেটার। ওকে, সো এই ইনফ্লেটারের কাজ কি বলেছিলাম, এই ইনফ্লেটার কি করবে, এই ইনফ্লেটারের মাধ্যমে আমরা একটা মেথড ইউজ করব, তার নাম হচ্ছে ইনফ্লেট। এবং এই ইনফ্লেট কি করবে, ইনফ্লেটে আমরা দুইটা প্যারামিটার পাস করব। প্রথমে যে লেআউটটা আছে তার নাম, সো এখানে আমি ইউজ করতেছি আর ডট লেআউট ডট, আপনারা দেখতে পাচ্ছেন কাস্টম টোস্ট ডট লেআউট, এটা দিতে হবে। তারপর এইখানের মধ্যে আপনাকে দিতে হবে যে ভিউ গ্রুপটা আছে, যে রুট নোড যেটা আছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন। প্রথমে লেআউটের রিসোর্স দেবো আমরা, ইন্টিজার রিসোর্স। তো রিসোর্সটা হচ্ছে আমাদের এই যে কাস্টম টোস্ট লেআউট, সেটা দিয়েছি। এবার সেকেন্ড আমাদের যেটা দিতে হবে, লক্ষ্য রাখবেন, সেকেন্ডে আমাদের সেকেন্ড প্যারামিটার হিসেবে যেটা দিতে হবে সেটা হচ্ছে লিনিয়ার লেআউটের মধ্যে, সেই কাস্টম লেআউটের মধ্যে অবশ্যই একটা ভিউ গ্রুপ আছে, এই যে লিনিয়ার লেআউট। ওকে, সেই লিনিয়ার লেআউটের আইডিটা আমাদের এখান থেকে পাস করে দিতে হবে। ওকে, সো আবারও বলতেছি, লক্ষ্য রাখবেন ইনফ্লেট মেথডের মধ্যে দুইটা জিনিস থাকবে। প্রথমে হচ্ছে রিসোর্স সেটা থাকবে, এবং সেকেন্ড প্যারামিটার হিসেবে থাকবে সেই রিসোর্স অর্থাৎ এক্সএমএল ফাইলের মধ্যে যেটা হচ্ছে ভিউ গ্রুপ, অর্থাৎ যার মধ্যে সব কিছু আছে। তো আমাদের এইখানে সব কিছু আছে কার মধ্যে, লিনিয়ার লেআউটের মধ্যে। তাহলে এখানে আপনার যেটা করতে হবে, সেই লিনিয়ার লেআউটটাকে ফাইন্ড করতে হবে। এক্সএমএল ফাইলের মধ্যে কোনো কিছু খুঁজতে হলে, কোনো আইডি খুঁজতে হলে অবশ্যই ইউজ করতে হয় কি, ফাইন্ড ভিউ বাই আইডি। ওকে, সো আমরা চাচ্ছি কি করব, এক্সএমএল ফাইলে, কাস্টম লেআউট এক্সএমএল ফাইলের এই লিনিয়ার লেআউটের আইডিটা খুঁজে বের করতে। ওকে, এবং সেটা এখানে বসাবো, এবং এই জন্য আমাদের যেটা করতে হবে ফাইন্ড ভিউ বাই আইডি, এবং এইখানে লিখতে হবে আর ডট আইডি ডট, এই যে দেখতে পাচ্ছেন কাস্টম টোস্ট ডট আইডি, এটা আমরা এখানে বসিয়ে দিলাম। ওকে, এবং সবার শেষে একটা সেমিকোলন তো অবশ্যই দিতে হবে, সেমিকোলন। ওকে, ফাইন, এতটুকু কাজ নিশ্চয়ই আপনারা করে নিয়েছেন। সো ফার সো গুড। এবার যেটা এখানে অ্যারোরটা দেখাচ্ছে, কারণটা হচ্ছে যে এইখানে ফাইন্ড ভিউ বাই আইডি এই ভিউটা ফাইন্ড করবে এবং তারপর যেটা রিটার্ন করবে একটা ভিউ রিটার্ন করবে। কিন্তু আমরা বলেছিলাম যে এইখানে দুইটা প্যারামিটার যাবে, প্রথমটা যাবে একটা রিসোর্স ইন্টিজার হিসেবে, এবং পরবর্তীটা একটা ভিউ গ্রুপ, এখানে ভিউ গ্রুপ হতে হবে এটা। ওকে, সেটাকে ভিউ গ্রুপে কীভাবে কনভার্ট করবেন, অল্টার এন্টার চাপ দিলে আপনাকে বলতেছে যে এইখানে এটাকে কি করতে হবে, এটাকে আমরা টাইপ কাস্ট করবো ভিউ গ্রুপে। সো এন্টার দেওয়ার সাথে সাথে কী করবে, এটা টাইপ কাস্টিং হয়ে যাবে। সো এতটুকু কাজ হয়ে গেল। এবার আমরা যেটা বলেছিলাম এই পুরোটা কি রিটার্ন করবে, এই যে পুরোটা ইনফ্লেট কি করবে, এটা ভিউ রিটার্ন করবে। সো সেই ভিউটা আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিচ্ছি, ভিউ ক্লাসের কাস্টম ভিউ নামে দিচ্ছি, কাস্টম ভিউ। ওকে,
সো আবার বলতেছি লেআউট ইনফ্লেটার ক্লাসের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি ইনফ্লেট এবং ইনফ্লেটারের মাধ্যমে আমরা লেআউট ইনফ্লেটার একটা মেথড ইউজ করতে পারবো ইনফ্লেট মেথডের কাজ হচ্ছে তার মধ্যে প্রথমে রিসোর্সের আইডিটা দিয়ে দেবো, নামটা দিয়ে দেবো, তারপর যেটা করব এই লেআউটের মধ্যে কাস্টম টোস্ট লেআউটের মধ্যে যেটা ভিউ গ্রুপ অর্থাৎ যেটা রুট তার আইডিটা এখানে পাস করে দিতে হবে। তো প্রথমে আমরা সেটাকে ফাইন্ড করেছি, তারপর আইডি পাস করেছি এবং সেটাকে ভিউ গ্রুপে কনভার্ট করেছি। তো এতটুকু করার পর কি হবে, এটা একটা ভিউ রিটার্ন করবে এবং সেই ভিউটা আমরা রেখেছি কাস্টম ভিউ এর মধ্যে। এবার আমাদের কাজ হচ্ছে টোস্ট ক্রিয়েট করা এবং সেই টোস্টে সেট করে দেওয়া এই কাস্টম ভিউটা। ওকে, সো টোস্ট ক্রিয়েট করি। এবার আমরা টোস্ট ইকুয়াল টোস্ট একটা ভেরিয়েবল দিচ্ছি, টোস্ট ইকুয়াল নিউ টোস্ট এবং এইখানের মধ্যে প্রথমে মেইন অ্যাক্টিভিটি ডট দিস এটা লিখতে হয়, আপনারা জানেন যারা আগের ভিডিও টিউটোরিয়াল দেখেছেন। তারপর আমরা এখানে কি কি করেছিলাম নিশ্চয়ই মনে আছে, আমরা এখানে একটা স্ট্রিং সেট করে দিয়েছিলাম, টোস্টের ডিউরেশন সেট করে দিয়েছিলাম। তো এই কাজগুলো আমরা এই ভিডিও টিউটোরিয়াল একটু ভেঙে ভেঙে করব। প্রথমে জাস্ট আমি এখানে কোন ক্লাসের মধ্যে আছি সেটা বলে দিয়েছি। এবার এই টোস্ট ভেরিয়েবলের মাধ্যমে অন্যান্য কাজগুলো করব। টোস্ট ডট প্রথমে যেটা করব আমরা সেট ডিউরেশনটা সেট করে দেব, কতক্ষণ দেখাবে কতক্ষণ। টোস্ট ডট দুইটাই অপশন ইউজ করতে পারি, আমি লেংথ শর্ট এখানে ইউজ করব। তারপর আর কি সেট করতে পারি, আমরা টোস্টের গ্র্যাভিটি সেট করে দিতে পারি, সেট গ্র্যাভিটি অর্থাৎ কোথায় দেখাবে টোস্টটা, গ্র্যাভিটি ডট সেন্টার, আমি সেন্টারে চাচ্ছি দেখাবে, গ্র্যাভিটি ডট সেন্টার এবং এক্স অক্ষের মান 0, ওয়াই অক্ষের মানও 0 দিচ্ছি, এক্স্যাক্টলি সেন্টারে চাচ্ছি। ওকে ফাইন। তারপর যেটা করতে পারি আমরা এইবার টোস্টে ভিউটা সেট করে দিতে পারি, টোস্ট ডট সেট ভিউ এবং এইখানের মধ্যে আমরা যে ভিউটা ক্রিয়েট করেছিলাম কাস্টম ভিউ সেই ভিউটা এখানে বসিয়ে দেবো, কাস্টম ভিউ। সবার শেষে টোস্টটা শো করবো, সো টোস্ট ডট শো। ফাইন। এবার যদি আমরা কোডটা রান করি আশা করি আমাদের কাঙ্ক্ষিত আউটপুটটা পেয়ে যাব। লক্ষ্য রাখবেন কোডটা এখনো রান হচ্ছে, একটু সময় নেবে অবশ্যই। সো যখন আমরা লগ ইন বাটনে ক্লিক দেবো তখনই দেখতে পাচ্ছি আমাদের এখানে টোস্টটা দেখাচ্ছে এবং টোস্টে ইমেজ এবং টেক্সট দুইটার সংমিশ্রণ অর্থাৎ কাস্টম টোস্ট আমরা এক্স্যাক্টলি ভালোভাবে করতে পেরেছি। তাহলে আবারও বলতেছি কাস্টম টোস্টে আমরা কি করেছি, সবার শেষে আমি আবার সব কিছু একটু রিমাইন্ডার দিয়ে দিচ্ছি আপনাদের। প্রথমে আমরা কাস্টম টোস্টের জন্য একটা লেআউট ডিজাইন করেছি, এটা হচ্ছে প্রথম কাজ, ফার্স্ট স্টেপ। সেকেন্ড কাজ হচ্ছে বাটনের সাথে লিসেনার অ্যাড করে নেওয়া, লিসেনার অ্যাড করার পর এবার আমরা কি করব, টোস্ট দেখাবো। সো টোস্ট দেখানোর জন্য যে স্টেপগুলো ফলো করতে হবে আমাদের সেটা হচ্ছে প্রথমে লেআউট ইনফ্লেটার ক্লাসে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নেব এবং সেই ভেরিয়েবলের মধ্যে ইনফ্লেট মেথডটা আমরা ইউজ করতে পারবো। তো ইনফ্লেট মেথডের কাজ কি, যে তার মধ্যে লেআউটের নাম এবং আমাদের যে ভিউ গ্রুপ রুট যেটা আছে অর্থাৎ লিনিয়ার লেআউটের আইডিটা পাস করে দেওয়া। তাহলে সে কি করবে, ইনফ্লেট মেথডটা কি করবে, একটা ভিউ রিটার্ন করবে। ওকে, সেই ভিউটা রিটার্ন করবে, আমরা যে লেআউটটা তৈরি করেছিলাম কাস্টম টোস্টের জন্য সেটা কি করবে, রিটার্ন করবে এবং সেটা রিটার্ন করার পর একটা ভেরিয়েবলে রেখে দিয়েছিলাম। তারপর টোস্ট ক্রিয়েট করে টোস্টের সাথে সেট ভিউ মেথডের মাধ্যমে এই ভিউটা আমরা সেট করে দিয়েছিলাম। তাহলে টোস্ট কি করতে পারবে, এই ভিউটা দেখাতে পারবে। আজকের ভিডিও এতটুকু থাকবে, আশা করি আপনারা কীভাবে কাস্টম টোস্ট তৈরি করতে সেটা খুব ভালোভাবে শিখে নিয়েছেন। কয়েকবার প্র্যাকটিস করলে আরও সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের জন্য অনেক কষ্ট এবং পরিশ্রম করতে হচ্ছে সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন এবং আপনারা যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আরও ইন্সপায়ার্ড হব। ওকে, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফিজ।